শ্রীকৃষ্ণ জন্মের সেই রাত, চারদিক অন্ধকার, ঝড় বৃষ্টি আর মথুরার রাজপ্রাসাদে কংসের অত্যাচার। ঠিক তখনই পিতা বসুদেব নবজাত কৃষ্ণকে মাথায় তুলে নিয়ে বিশৃঙ্খল ভেঙে যমুনার উত্তাল স্রোত পেরিয়ে পৌঁছে গেলেন গোকুলে। এই সেই শান্ত পবিত্র গ্রাম গোকুল, যেখানে কৃষ্ণ তার শৈশব কাটালেন মা যশোদা ও নন্দ বাবার কোলে। এই সরু পথ, সেই মাটির গন্ধ আজও বহন করে বসুদেবের পদচিহ্ন আর যশোদার স্নেহের পরশ। গোকুলের প্রতিটি দেয়ালে, প্রতিটি বাতাস যেন বলে, এখনও লাল, এখানেই লাল খেলে বেড়াতেন। এই পথেই কখনো রাধা অপেক্ষা করে থাকতেন, আর গোকুলে তার বাঁশিতে মন জয় করতেন ভক্তদের। গোকুল শুধু একটি স্থান নয়, এই হয় হৃদয়ের নিগৃহ বিশ্বাস, ভক্তির ও নিঃশ্বাস ভাষা, নিঃশব্দ ভাষা। এখানে এসে মানুষের চোখের জলে ভরে যায়, অজান্তে মুখে উঠে আসে জয় কানাইলালের জয়। ऊपर में कंस के लिए श्राप लगा हुआ था, कोई राक्षस आवेगा पत्थर ही जाएगा। नंद बाबा गोकुल गांव को छोड़ के आ गए और इस पर्वत के ऊपर में टेकरा ने ऊपर में नंद गांव बसाया। यहाँ जन्मदिन खुशी मनाई। जो लिली परिक्रमा आवे वो भी नंद महोत्सव यही मनावे। कैसे मनाई? नंद के आनंद भयो, जय कन्हैया लाल की, हाथी घोड़ा पाल की, जय कन्हैया लाल। रुपया पैसा नहीं था, 9 लाख दिया, 2 लाख दिया यहाँ दान में देनी। नंद गांव में ना दाम छे गोलोक दाम। जैसे बिहार में गया जी जाते हैं, वहाँ पितरों के पिंडदान होते हैं, गुजरात में द्वारका में चावल दान होते हैं, ऐसे ही नंद बाबा ने गौदान किए। राजा रईस लोग आज भी खरीद करके गौदान करते हैं। हर आदमी गौदान नहीं कर सकता है, महंगाई का समय है। यहाँ छोटी छोटी 2 सेवा है, सबसे बड़ी क्या 201 रुपया एक गौ माता के लिए चारे का दान है। स्त्री पुरुष जोड़ा से देने वाले भक्त का नाम बोला जाता है। संध्या आरती के समय डंका 100 रुपया हमारे कानूरानी माखन मिश्री नो भोग जो लगाते हैं वो। স্থানটি সেই পবিত্র গোকুল, যেখানে শ্রীকৃষ্ণ মা যশোদার স্নেহে বড় হয়ে উঠেছিল। প্রতিটি দেয়াল, প্রতিটি পথ আজও বহন করে কিশোর কৃষ্ণের স্পর্শ। এখানকার প্রতিটি ধুলো যেন তার পদচিহ্ন। এই মন্দির প্রাঙ্গণে দাঁড়ালেই মনে হয় ভগবানের শৈশব ঠিক এখানেই ঘুরে বেড়াচ্ছে, হাসছে, দুধ দই চুরি করছে। এই সব হৃদয়স্পর্শ অভিজ্ঞতা। প্রচুর গরম ছিল, তারপরেও আমরা এইভাবে ঘুরছিলাম। ভালো লাগছে, গরমে কষ্ট লাগছে। তার মধ্যে আমাদের সঙ্গে ছিল এক মাসিমার প্রচুর জ্বর ছিল, তারপরেও এইভাবে ঘুরছে। মানে কি বলবো, খুবই ভালো কথা।